আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? দেবটাকুম যাচ্ছি, কিন্তু আমরা এই গিরিপথটা ব্যবহার করেছি। গিরিপথ ব্যবহার করতে গিয়ে ওদেরকে একটু দেখানো যে আমাদের কি অবস্থা হয়েছে। আমাদের সাথে গাইড রয়েছে, যিনি আমাদেরকে পরামর্শ দিয়ে নিয়েছে। আর এখানে যে এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মনে হচ্ছে চতুর্দিক দিয়ে পাহাড়, পাহাড়ের মাঝখানে আমরা এখন অবস্থান করছি। আর এরকম পাহাড়ে কেউ যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে তার মানে কোনো বসত বাড়ি খুঁজে পাওয়া বড়ই মুশকিল। যে কারণ এর আশেপাশে কোনো বসত বাড়ি আছে কিনা আমাদের কারোই জানা নাই। কিন্তু আপনি যদি নদীর পথ ধরে হাঁটতে থাকেন এবং এগোতে থাকেন নিঃসঙ্গ অবস্থায়, তখন কোনো না কোনো আলো বাতাস এবং কোনো না কোনো আশার প্রদীপ পেয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আমরা ওই কচ্ছপ তলি থেকে গিরিপথ বেয়ে, এটা নদীটার নাম কি? ওনার কাছে তারাচাজিরি বা যাই হোক, নদীর নামটা আমি এখন বলতে পারতেছি না। এর শুধু পাথরে ভরপুর। আর এখানে চাষ করা হয়েছে ভুট্টা চাষ, আরো চাষ করা হয়েছে বাদাম। যে বাদাম গুলিতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস রয়েছে। আমাদের সাথে যারা এসেছে, তারা ঢাকা থেকে এসেছে মূলত। তাদেরও যে আজকের যে আমাদের যে গিরিপথ দিয়ে চলার যে অভিজ্ঞতা, আমরা আসলে এত পরিশ্রম করে গিরিপথ দিয়ে চলার মতো উপযুক্ত মানুষ নয়, কারণ আমরা সমতল ভূমিতে বড় হয়েছি। আর এখানে পাহাড় দেখেন কি বিশাল বড় বড় পাহাড়। এই পাহাড়ে উঠা আমাদের পক্ষে সম্ভব নয়। সেজন্য ছোট ছোট টিলা ওভারকাম করার জন্য আমরা লাঠির সাহায্য নিয়েছি। আমরা জানার চেষ্টা করব, একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি আসছি মূলত উত্তরের জেলা দিনাজপুর থেকে, বাট থাকা হয় ঢাকায়। এখন তো আমরা এই যে আসলাম, এই যে এতক্ষণ যা মানে খুব ঝুঁকিপূর্ণ। জি, এটা খুবই ঝুঁকিপূর্ণ, যেহেতু আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নেই। তো এটা পুরো আমাদের কাছে সম্পূর্ণ পুরোপুরি নতুন এক অভিজ্ঞতা, নতুন এক মানে পরিবেশের সাথে। এবং এই বাস্তবতাকে আমরা উপভোগ করার জন্যই চলে এসেছি। সবকিছু ছেড়ে আমাদের এত শত ব্যস্ততার মাঝে আমরা আমাদের সময় বের করে চলে এসেছি এই বান্দরবান জেলার দেবতাখুম ভ্রমণে। আপনারাও চলে এসেন মনোরম এই প্রকৃতি আল্লাহর সৃষ্টি উপভোগের জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং ভাইকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ। ঠিক আছে, আপনি বলবেন কিছু? জি বলেন আপনার অভিজ্ঞতা, যে এতক্ষণ যে হাঁটে আসলাম। আমরা অনেক সুন্দরভাবে এসেছি এখানে বান্দরবান দেবতাখুমের উদ্দেশ্যে। আমরা যেহেতু সমতলের বাসিন্দা, প্রকৃতির ইয়াতে দেখতে এসেছি, খুব সুন্দর লাগছে এবং খুব অ্যাডভেঞ্চারাস জার্নি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের যে পরিচালনা করছে ওনার কাছ থেকে জানতে চাইবো, আমরা কোথা থেকে রওনা দিয়েছিলাম? আমরা রওনা দিয়েছি কচ্ছপতলী বাজার থেকে। কচ্ছপতলী বাজার থেকে। আমরা এখন গন্তব্য কোথায়? আমরা দেবতাখুমের উদ্দেশ্যে যাচ্ছি। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। আমি একজন গাইড। আপনার নাম? আমার নাম শিশির তংচঙ্গা। আমরা উপজাতি। ইনশাল্লাহ আমরা আজকে দ্বিতীয় দিন হলো আর কি দেবতাখুম। প্রায় 1 বছর বন্ধ ছিল, নতুন ভাবে আর গত একদিন গেছে, আজকে সেকেন্ড টাইম খোলা হয়েছে। জি জি জি। সেক্ষেত্রে আমাদের ভাগ্য খুবই ভালো যে সেকেন্ড টাইম খোলা হচ্ছে, সেখানে আমরা আসছি। তো আপনার পিছনে যে চাষ করা হয়েছে সেগুলি কি নামে? এগুলো হচ্ছে আপনার সিম। সিম। হ্যাঁ, সিম আসলে বাংলাদেশ সব অঞ্চলে ডাকা হয়। আপনারা সিম বলতে মনে হয় বরবটি না, এটা এক ধরনের পাহাড়ি সিম আর কি। আচ্ছা, এই যে জুম চাষ করা হয়, ওই যে দেখা যাচ্ছে ওইদিকে জুম চাষ, ওই যে জুম কাটছে, এগুলো আগুন দেবে, আগুন দেওয়ার পরে পুরানোর পরে তারপর ধান লাগানো হবে। আচ্ছা, জুম চাষ করা হচ্ছে, দেখে মনে হচ্ছে একদম পুরে একদম ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখনো আগুন দেওয়া হয় নাই, আগুন দিবে পরে। এই পাথরের মাঝে সৃষ্টিকর্তা আমাদেরকে বেঁচে থাকার জন্য এবং টিকে থাকার জন্য এমন কিছু দিয়েছে, যা দিয়ে এই পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। এবং পাহাড়ি অঞ্চলের মানুষ অত্যন্ত কঠোর পরিশ্রমী হয়, এবং তাদের যেই সভ্যতা এবং তাদের যে সমাজ সংস্কৃতি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারা পাহাড় ছেড়ে কোথাও যেতে চায় না। চলুন আমরা এখন সামনের দিকে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। মুই তোকে খুশ পাং।